শুরু হয়ে গেল কালনার শতাব্দী প্রাচীন বিখ্যাত মা শীতলা পুজো। শাসপুর শীতলাতলার মা শীতলা ঝাপান এবং তার সঙ্গে দলে দলে আসতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, যারা বর্তমানে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। আমরা এখন দেখতে পাচ্ছি ডক্টর শর্মিলা সরকার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট বর্তমান লোকসভা নির্বাচনে। এর আগে এখানে ঘুরে গেছেন, মা শীতলার আশীর্বাদ নিয়ে গেছেন অসীম সরকার, যিনি ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট। যাই হোক, দলে দলে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা যেমন আসছেন, কর্মীরা আসছেন। এখানে 12 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড এবং 16 নম্বর ওয়ার্ডে কালনা পৌরসভার কাউন্সিলররা যাচ্ছেন। উপস্থিত রয়েছেন কালনা বিধানসভার বিধায়ক, উপস্থিত রয়েছেন কালনা পৌরসভার পৌরপতি, উপপৌরপতি, অর্থাৎ সব মিলিয়ে চাঁদের হাট। এবং সর্বোপরি উপস্থিত রয়েছেন কালনা এবং আশপাশ অঞ্চলের লক্ষাধিক মানুষ। এখানে কালকে রাত্রির 12টা থেকে লাইন পড়ে গেছে শাসপুর শীতলাতলায়, যে লাইনটা পৌঁছে গেছে ভববাগলার আশ্রম পর্যন্ত। সুবিশাল লাইন। এবং আজকে সকালবেলা আমরা 8:30টায় লাইনের ছবি নিচ্ছি, সেটাও প্রায় আপনার মসজিদ পর্যন্ত। এখানে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের স্বপন দেবনাথ মহাশয়, যিনি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট ডক্টর শর্মিলা সরকারকে নিয়ে এসছেন। এবং এখানে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন তারা মা শীতলা স্থানে পুজো দেওয়ার জন্য এক এক করে প্রবেশ করছেন। সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা দেখার মতো। প্রত্যেকের ডাবের জল। মা শীতলা দেবী বসন্ত রোগের প্রতিকারের জন্য মা শীতলার উপাসনা করা হয়। তার সঙ্গে সম্পদ, প্রজনন, এই সমস্ত ক্ষেত্রেও মা শীতলা দেবীর উপাসনা করা হয়। তিনি বহুত প্রসিদ্ধ এই বিষয়ে। এবং মা দুর্গারই একটা অবতার হচ্ছে মা শীতলা দেবী। তো চৈত্র মাস থেকে শুরু হয়, ফাল্গুন মাসের শেষ থেকে ফাল্গুন, চৈত্র, বৈশাখ আমরা বিভিন্ন জায়গায় এই শীতলা পুজো, মা শীতলা পুজো দেখতে পাই এবং ঝাপান হয়। এবং কালনার এই যে মা শীতলা পুজো অনেক বিখ্যাত পুজো, শতাব্দী প্রাচীন পুজো, ছোটবেলা থেকে দেখে যাচ্ছি। এবং এই ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের, তিনি পুজো দিয়ে বেরোচ্ছে। সঙ্গে রয়েছেন 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া কল্পনা বসু। উপপৌরপতি রয়েছেন তপন পোড়েল মহাশয়। মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় সকলকে একত্রিত করে এবার তাদের জলদান শিবিরের দিকে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন সেই 2.5 ব্যাচের জিলিপি, খুব লোভনীয় আইটেম। দেখুন কি সুন্দর ব্যবস্থাপনা। সাধারণ মানুষের যাতে কোনো রকম কষ্ট না হয় তার জন্য কিভাবে টোটালটা ছাউনি করে টোটাল রাস্তাটাকে ঘিরে দেওয়া হয়েছে। একটু আগে যেটা বলছিলাম, লাইনটা লক্ষ্য করুন। আমরা একের পর এক শুধু হেঁটেই চলেছি, লাইন শেষ হচ্ছে না। মা শীতলার মন্দিরের সামনে থেকে আমরা ক্রমাগত হেঁটেই চলেছি। এখন সকাল 8:30, রাত 12টার সময় ভববাগলা আশ্রম, অর্থাৎ প্রায় 1.5 কিলোমিটার দূরে চলে গেছিল লাইন। এখনো প্রচুর লাইন, হেঁটেই চলেছি, লাইনের শেষ নেই। অর্থাৎ কি পরিমাণ মানুষ এই মা শীতলার কাছে আসেন কালনার পুজো দেওয়ার জন্যে, কতটা জাগ্রত এখান থেকেই ধারণা করা যায়। দেখুন প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন লাইনে, দেখার মতো অসংখ্য মানুষ, লক্ষাধিক মানুষ সে সমাগম। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন
মায়ের একটু দর্শন পাওয়ার জন্য, একটু কৃপা পাওয়ার জন্য, মাকে পুজো দেওয়ার জন্য। সত্যি অসাধারণ, মায়ের অশেষ মহিমা। জয় মা শীতলা, জয় জয় মা শীতলা। আমাদের সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সরা সারা বছর ভালো থাকুক, সেটাই কামনা করি মা শীতলার কাছে, কানলার শাসপুর শীতলতলার মা শীতলা দেবীর কাছে। এবং শুধু এই ভিডিও নয়, এই ভিডিওতে এরপরেও মই থেকে শুরু করে বিভিন্ন রকম যে সমস্ত রিচুয়ালগুলো হয় সেগুলো খুব সুন্দরভাবে আমরা দেখিয়েছি। সুতরাং স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। দেখুন এখনো লাইন শেষ হয়নি, লাইন চলছে। এই এতক্ষণে লাইন যেখানে এসে দেখতে পাচ্ছি শেষ হলো। শ্রদ্ধা জানাই। খুব মহা সমারোহে এখানে শীতলা পূজা হয় এই ওয়ার্ডে। সামগ্রী আমাদের দলের প্রার্থী বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডক্টর শর্মিলা সরকার এখানে এসেছেন মা শীতলার আশীর্বাদ নিতে। আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জানাই এবং প্রণাম জানাই। আজকে সকালবেলা এখানে এসেছি, আজকে সারাটা দিন কালনাতেই থাকবো। প্রথমে এখানে পুজো দিয়ে শুরু করলাম, তারপরে বিভিন্ন জায়গায় যাব আপনাদের কাছে, আপনাদের সাথে থাকার জন্যই আজকে এসেছি। আমাকে যখন মনোনীত করলেন আমি নিজেকে এখন প্রিভিলেজ বলে মনে করছি। আমার মনে হচ্ছে না, সত্যি আমি আপনাদের কাছে আসতে পেরে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে। অনুষ্ঠানটি উদ্বোধন করার জন্য আমাকে বলছেন, তো সেই হিসেবে এখন থেকে আমরা এখান থেকে জলদান করব। আমাদের স্বপনদা আছেন, আমাদের কি বলে কাউন্সিলর আছেন আনন্দদা, আমাদের এমএলএ আছেন দেবপ্রসাদ দা এবং পোড়েলদা, এবং সকলকে আমার সন্দীপদা, সকলকে আমার যথাযথ সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। আনুষ্ঠানিকভাবে জলদান শিবিরের উদ্বোধন করলেন প্রফেসর ডক্টর শর্মিলা সরকার। তিনি প্রত্যেককে গুড় ছোলায় গরমে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, এবং তার সঙ্গে পানীয় জল দিয়ে প্রত্যেকে দিচ্ছেন। এখানে বিধায়ক, 12 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কল্পনা বসু মহাশয়া, প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের যারা পদাধিকারী রয়েছেন তারা সাধারণ মানুষকে জলদান শিবির থেকে জল দিয়ে শিবিরের সূচনা করলেন। এবার দেখছেন সেই ঝাপানের মূল আস্বাদন, যেখানে সেই মই একের পর এক মই আসতে শুরু করেছে। লক্ষ্য করে দেখুন, সূর্য সুসজ্জিত, রং বেরঙের দারুণ ভাবে সাজিয়েছে মইগুলোকে, এবং তার সঙ্গে ঢাক ঢোল তো আছেই, এবং মানুষের উন্মাদনা দেখার মতো। এগুলো এই সমস্ত জায়গায় না এসে না দেখলে ফিল করা যায় না, কিন্তু আমরা ফ্রিডম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে এত সুন্দরভাবে শ্যুট করে দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা ঘরে বসে এই সমস্ত জায়গায় যারা আসতে পারেন না বা বিভিন্ন কারণে শারীরিক অসুস্থতার কারণে ভিড়ের মধ্যে যেতে পারেন না, তারা যাতে অনুভব করতে পারেন আনন্দটা। সেই জন্য অনুরোধ জানাবো যে আমাদের ভিডিওগুলি বেশি করে আপনারা শেয়ার করুন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে। এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের পথ চলার ক্ষেত্রে খুব ভালো হয় যদি আপনারা কমেন্ট করে জানান। দেখুন কি সুন্দর এগরোল তৈরি হচ্ছে, মেলা দেখাচ্ছি আপনাদেরকে। কারণ আমরা এই একের পর এক এবার কিন্তু আসতে শুরু করলো। এখানে কালনার বিখ্যাত মা শীতলা ঝাপান শুরু হয়ে গেল। এরপরেই কিন্তু আমরা চলে আসছি ব্যান্ডেলের এলবেল উৎসব। আগামী 6 এপ্রিল সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। গত বছর আমাদের চ্যানেলে আছে ব্যান্ডেলের এলবেল উৎসব,
আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করে দেখে নিন, খুব ভালো লাগবে। এবারও আরও নিত্য নতুন জিনিস তুলে ধরবো। ড্যান্সার, যাই হোক, জোকস অ্যাপার্ট, সুপার সুপার ডান্স আমরা দেখতে পাচ্ছি। সিজন যাই হোক না কেন, এখন সকলে জ্বর সর্দি হচ্ছে, সিজন একটু খারাপ, কিন্তু আনন্দে কোনো ভাটা নেই, আনন্দে সবাই ভরপুর। এই বিখ্যাত কাল্লার মা শীতলার ঝাপানে এলে কাউকে থেকেই বোঝাই যাচ্ছে না যে এত অসুস্থতা চলছে, চারিদিকে এত সমস্যা চলছে। যাই হোক, সকলের সুস্থ থাকুক মায়ের কৃপায়, ভালো হয়ে উঠুক এবং এরাও আনন্দ চলতে থাকুক। আনন্দই সব কিছু জীবন। দেখুন, একের পর এক সুসজ্জিত মই আসছে। অভিনব কায়দায় ভ্যানের ওপর কি সুন্দরভাবে সাজিয়েছে মই একখানা। এই ধরনের মই কিন্তু দেখিনি, এটা এখানে প্রথম দেখলাম, ভালো লাগছে, খুব ভালো বুদ্ধি। কত দূর থেকে কিন্তু এই মই সাজিয়ে নিয়ে বাজনা বাজিয়ে রাস্তা দিয়ে এনারা আসেন। সত্যি মায়ের প্রতি কতটা ভক্তি, মা শীতলার প্রতি, কত দূর দূরান্ত থেকে এইভাবে আসে। এরকম মেলার ড্যান্সিং বেলুন, বাচ্চারা কত আনন্দ করছে, তার সঙ্গে ইলেকট্রিক নাগরদোল্লা, সব কিছু আছে, খুব ভালো লাগবে, চলে আসুন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আরেকবার মা শীতলা পুজোর শুভেচ্ছা জানিয়ে একটাই অনুরোধ, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন নতুন করে সাবস্ক্রাইব করার দরকার নেই। আমাদের ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করুন আত্মীয় স্বজন এবং অসুস্থ মানুষদের কাছে, যারা দেখলে আনন্দ পাবে। জয় মা শীতলা, জয় জয় মা শীতলা।